Hello dear learners, how are you? I think you are well by the grace of Allah. ইনশাআল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এই করোনাকালীন সময়ে এবং আরো আশা করছি তোমরা এই করোনাকালীন সময়ে পড়াশোনা নিয়েই তোমরা তোমাদের এই ব্যস্ত সময়টাকে পার করছো। তো পূর্বের ন্যায় আজকেও আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আমি মোহাম্মদ আমির হোসাইন, সহকারী শিক্ষক, করিমপুর কে কে বয়েজ হাই স্কুল, ইংরেজি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো আজ আমি তোমাদের সামনে কি টপিক নিয়ে উপস্থিত হয়েছি? আশা করছি তোমরা আমি যখন একটা এক্সাম্পল দেব তখন তোমরা বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থী যে রহিম ইজ আ বয়, রহিম ইজ আ বয়। দ্য অ্যান্সার ইজ রহিম ইজ আ গুড বয়, রহিম ইজ আ গুড বয়। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো টপিকটা। প্রিয় শিক্ষার্থী, টপিকের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে দুইটা টপিক উপরে লেকচার দেওয়া হয়েছে, নাউন এবং প্রনাউন। সো সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাডজেক্টিভ নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকে অ্যাডজেক্টিভ নিয়ে এবং অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পড়ে যাচ্ছি, দেখি বোর্ডের মধ্যে আমরা কিভাবে এটা প্রমাণ করব সেটা আমরা লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থী, যে অ্যাডজেক্টিভ I think it is better to mention about adjective. অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা হচ্ছে, ডেফিনিশনটা হচ্ছে যে শব্দ দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। আমি আবার বলছি, যে শব্দ দ্বারা দোষ, গুণ, যে শব্দ দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। শিক্ষার্থী, আশা করছি তোমরা ডেফিনিশনটা খুবই ভালো করে বুঝতে পেরেছো। এখন এই ডেফিনিশন থেকে আমরা এখন এক্সাম্পলে যাচ্ছি। দেখি, সর্বপ্রথম বলা হয়েছে দোষ। শিক্ষার্থী, আগে আমরা একটা দোষের একটা এক্সাম্পল দেখব। যদি আমরা ওয়ার্ড দেখি, যেমন ব্যাড। শিক্ষার্থী, ব্যাড মানে হচ্ছে খারাপ। ব্যাড কি? খারাপ। একটা এক্সাম্পল দেখো, হি ইজ আ ব্যাড বয়। শিক্ষার্থী, তার পূর্বে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ কখন বসে? অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পূর্বে বসে, আবার অনেক সময় নাউন নাও থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, অ্যাডজেক্টিভ নাউনের দোষগুণ প্রকাশ করবে, আই মিন অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করবে। সেই হিসেবে অ্যাডজেক্টিভটা তোমার নাউনের পূর্বে বসবে, এটাই স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইজ আ ব্যাড বয়। প্রিয় শিক্ষার্থী, এখানে বয়টা হচ্ছে নাউন আর ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, এই ব্যাড বলতে বয়কে মডিফাই করছে। বয়টা কেমন বয়? ব্যাড বয়, খারাপ। প্রিয় শিক্ষার্থী, এখানে যে শব্দটা নাউনকে মডিফাই করবে সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। সো এখানে আমরা ব্যাড, দোষের একটা एग्जांपल দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, নাম্বার বি, গুণের একটা एग्जांपल দেখব। গুড, যেমন গুড একটা ভালো, এটা একটা গুণের একটা एग्जांपल। যেমন হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, সে একজন ভালো। কেমন ভালো? কেমন ভালো? এই শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছি গুড, ভালো ভালো। সে অন্য কোনো কিছু না, খারাপ না, সংখ্যা না, এরকম না, সে একজন ভালো ভালো। এখানে বয়কে মডিফাই করার কারণে পূর্বের শব্দটা, অর্থাৎ যে শব্দটা নাউনটাকে মডিফাই করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে হচ্ছে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে এটা বয়কে মডিফাই করছে। এই শিক্ষার্থী, এখন আমরা যাচ্ছি অবস্থা। যেমন অবস্থার একটা एग्जांपल, আমরা যখনই একটা एग्जांपल দেই মুখে মুখে যে তার অবস্থা এখন কি রকম, আমরা বলি যে সে তার অবস্থা এখন ভালো, সে এখন ধনী অথবা সে এখন গরিব। একটা एग्जांपल দেই, তো একটা অবস্থা মনে করবে, যেমন তার অবস্থাটা ক্লাসের মধ্যে কি, আমরা বলি সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম আমরা বলি। তো প্রিয় শিক্ষার্থী, যখন অবস্থা প্রকাশ করবে সেটা একটা অ্যাডজেক্টিভ। কিভাবে? আমরা এখন একটা एग्जांपल দেখছি, যেমন হি ইজ আ রিচ ম্যান, সে একজন ধনী লোক। প্রিয় শিক্ষার্থী, এই লোকের অবস্থাটা বর্ণনা করছে, লোকটা কিরকম? ধনী। লোকটা কিরকম? ধনী। তো এখানে এই জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এটা আরটা হচ্ছে নাউনের পূর্বে বসেছে। আমরা জানি যে শব্দটা নাউনের পূর্বে সেটা অ্যাডজেক্টিভ হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যাচ্ছি সংখ্যা। সংখ্যা একটা অ্যাডজেক্টিভ। সংখ্যা একটা কি? অ্যাডজেক্টিভ। কিভাবে? এখন আমি এটা প্রমাণ করব যে আই হ্যাভ
করে নাই, হ্যাভ এর কোনো সংখ্যা প্রকাশ করে, অনলি বইয়ের সংখ্যা প্রকাশ করছে। আমরা জানি যে যে শব্দটা নাউনের দুইগুণ প্রকাশ করবে বা অবস্থার সংখ্যাগুণ প্রকাশ করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এখানে বইয়ের সংখ্যা প্রকাশ করার কারণে ফাইন্ড একটা অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, পরিমাণ, পরিমাণ বলতে আমরা কি বুঝি? পরিমাণ সাধারণত আমরা কোনটা কাউন্ট করা যেতে পারে আবার কোনটা কাউন্ট করা যেতে পারে। তো বেশিরভাগ সময় আমরা পরিমাণটা সাধারণত কাউন্ট করা যায় না। যেমন আমরা যখন তৈল বা পানি এরকম বা স্যান্ড বালি এরকম হয় তো ইট ইজ নট পসিবল টু কাউন্ট। প্রিয় শিক্ষার্থী, যেটা কাউন্ট করা যায় না এটা সাধারণত বেশিরভাগ পরিমাণ হয়ে থাকে। যেমন আই হ্যাভ সাম বুকস, এটা এখানে কাউন্ট করা যেতে পারে, যে কয়টা বই আছে কাউন্ট করা যেতে পারে, কিন্তু এখানে নির্দিষ্ট নয়। সো প্রিয় শিক্ষার্থী, এটা একটা পরিমাণ বোঝাচ্ছে। যখন এটা পরিমাণ বোঝাবে তাহলে সেটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণে আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমার মূল ডেফিনেশন অনুসারে তোমাকে একটা ধারণা দিয়েছি। এখন আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি। তার পূর্বে আমি তোমাকে অ্যাডজেক্টিভ কিভাবে হয়, কখন হয়, এটা নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, অ্যাডজেক্টিভ সাধারণত অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে অ্যাডজেক্টিভ হবে তারপর নাউন হবে, অথবা এটা আমরা এভাবে বলতে পারি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। প্রিয় শিক্ষার্থী, নাউনের পূর্বে, এই যে এটা বয় একটা নাউন, ব্যাড একটা অ্যাডজেক্টিভ, তো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। এই যে অ্যাডজেক্টিভ এর পরে নাউন হবে। তোমরা এটা মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পরে নাউন হবে অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, একই কথা। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এটা কাইন্ডস প্রকারে যাচ্ছি। যে সাধারণত আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই ধরনের অ্যাডজেক্টিভ দেখতে পাই। একটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী অ্যাক্টিভিটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভিটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী যে নাউনটা যে অ্যাডজেক্টিভটা তোমার নাউনের পূর্বে বসে। এই অ্যাক্টিভিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে, যেমন এই এক্সাম্পলটা আমরা নিতে পারি, যেমন এই অথবা এটা নিতে পারি, এই অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে বসে। প্রিয় শিক্ষার্থী, যে অ্যাডজেক্টিভটা যেমন এই বুকস, বুকসের আগে টু বসছে, তো এখানে এই অ্যাডজেক্টিভটা নাউনের পূর্বে বসার কারণে সেটা হচ্ছে অ্যাক্টিভিটিভ অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, সেটা কি? অ্যাক্টিভিটিভ অ্যাডজেক্টিভ। এখন হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে অ্যাডজেক্টিভটা সরাসরি ভার্বের পরে বসবে। প্রিয় শিক্ষার্থী, আমি একটা एग्जांपल দেই, যেমন আই অ্যাম গুড, এখানে সরাসরি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এখানে কোনো নাউন নাই, কোনো কিছু নাই। যদি এরকম সরাসরি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অ্যাক্টিভিটি অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছো। তারপর আমি একটা সংক্ষেপে বলি যে অ্যাক্টিভিটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের পরে নাউন হবে অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হবে, ওখানে নাউন থাকবে। বাট প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভে কোনো নাউন থাকবে না, সরাসরি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আদার্স যে প্রকারগুলো আছে সেদিকে একটু লক্ষ্য করছি। যে অ্যাডজেক্টিভ মূলত তোমার চার প্রকার। কি কি? যে কোয়ালিটি, নাম্বার, কোয়ান্টিটি, প্রনোমিনাল। প্রিয় শিক্ষার্থী, কোয়ালিটি আমরা যেটা বলছি গুণ, এই যে এখানে গুণটা দেওয়া আছে এটা হচ্ছে কোয়ালিটি। যে কোয়ালিটি একটা एग्जांपल আমি যদি দেই যে হি ইজ গুড বয়, এটা একটা কোয়ালিটি। এটা পূর্বে আলোচনা করা হয়েছে। সো এখানে একটু তোমাদের ইন্ট্রোডিউসিং এর ব্যাপারে এইজন্য আমি অলরেডি ক্লিয়ার যে এখানে যে গুণ হি ইজ এ গুড বয়, এটা হচ্ছে তোমার কোয়ালিটি। প্রিয় শিক্ষার্থী, কোয়ালিটি হচ্ছে কোয়ালিটি অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ অর্থাৎ যে শব্দ দ্বারা শুধু গুণ বোঝাবে সেটা একটা কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যাচ্ছি যে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা সংখ্যাবাচক হবে। যেমন এখানে টু একটা অ্যাডজেক্টিভ, এটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ? নিউমেরাল মানে নাম্বার, এটা কি হবে? নাম্বার অ্যাডজেক্টিভ। যেমন এখানে বই, কয়টা বই? দুইটা বই। সো এখানে যখন সংখ্যা প্রকাশ করছে তখন এটা নাম্বার অ্যাডজেক্টিভ বলা হয় এটা। এখন এই নাম্বার অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ নিউমেরাল যেটা, সেটা হচ্ছে যে শব্দ দ্বারা সংখ্যা বোঝাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন এই নাম্বার অ্যাডজেক্টিভটা দুই ধরনের হতে পারে। অ্যাডজেক্টিভ অর্থাৎ নিউমেরাল অ্যাডজেক্টিভটা তোমার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ডেফিনিট আর হচ্ছে ইনডিফিনিট, অর্থাৎ এই সংখ্যাটা তোমার নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। কিভাবে? আমি যেমন এখানে টু বুকস, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট হতে পারে,
অবশ্যই এটা নির্দিষ্ট। যখন এটা নির্দিষ্ট হয়ে গেছে 2, একটা সংখ্যা নির্দিষ্ট হয়ে গেছে, তখন এটাকে বলা হবে ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর যখন সংখ্যা প্রকাশ করবে না, অর্থাৎ নির্দিষ্ট বুঝাবে না, অনির্দিষ্ট বুঝাবে, যেমন আমি বলতে পারি যে I have some books, I have some books। এখানে সাম বলতে কিছু, এটা কোনো নির্দিষ্ট বোঝায় না, অনির্দিষ্ট বোঝানোর কারণে এটা হচ্ছে শিক্ষার্থী ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, আমি আবার বলছি, ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভটা হচ্ছে যে অ্যাডজেক্টিভটা তোমার নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করিয়া অনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে, সেটা হচ্ছে নিউমেরাল ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী আবার এখানে ডেফিনিট আর্টিকেলটা 3 প্রকারে হতে পারে। কি কি? যে কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনালের সংখ্যাটা আমি বলছি তোমাদেরকে। কার্ডিনাল হচ্ছে তোমার নির্দিষ্ট একটা সংখ্যা প্রকাশ করবে। কার্ডিনালের মানে নির্দিষ্ট একটা সংখ্যা প্রকাশ করবে, যেমন I have 2 books, এখানে একটা নির্দিষ্ট সংখ্যা, এটা হচ্ছে কার্ডিনাল। আবার অর্ডিনাল বলতে বোঝাবে যে এটা ক্রম অনুসারে একটার পর একটা, যেমন একটা ক্লাসের অনেক স্টুডেন্ট থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম ভাবে যদি পর্যায়ক্রমে বোঝায়, একজনের পর একজন পর্যায়ক্রমে একটা অবস্থান নির্দেশ করে, তখন এটাকে বলা হবে অর্ডিনাল অ্যাডজেক্টিভ। যেমন I am the first boy, আমি হচ্ছে প্রথম বালক। সো এখানে যে ফার্স্ট একটা ক্রম বা ধারাবাহিকতা বোঝাচ্ছে, তখন এটা হবে শিক্ষার্থী অর্ডিনাল ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী এখন আমরা মাল্টিপ্লিকেটিভটা আমরা একটা সংজ্ঞা দিয়ে বুঝবো, যে মাল্টিপ্লিকেটিভ হচ্ছে যে অ্যাডজেক্টিভটা কতবার হয়েছে, যেমন সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোরফোল্ড, 4 বার, 5 বার, 6 বার, এই বার যখন বোঝাবে তখন সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন I have single book, আমার একটা মাত্র বই আছে, একবার, যেটা বোঝাবে যে I have single book, আমার একটা মানে একটা কপি বই আছে এখানে। এখানে একটা পর্যায় বা বার বোঝাচ্ছে, সেজন্য আমরা এটাকে বলতে পারি যে মাল্টিপ্লিকেটিভ ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই নাম্বার অর্থাৎ নিউমেরাল অ্যাডজেক্টিভটা তোমরা বুঝতে পেরেছো। এখন যাচ্ছি কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটি, আমরা জানি কোয়ান্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। যেই অ্যাডজেক্টিভটা তোমার পরিমাণ বোঝাবে সেই অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ান্টিটি। প্রিয় শিক্ষার্থী, একটা एग्जांपल আমি দিলেই তুমি বুঝতে পারবে যে I have some books, এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে যে I have some books, এখানে বইয়ের পরিমাণটা কিছু বই, কিন্তু নির্দিষ্ট প্রকাশ করছে না, তো সেটা একটা পরিমাণ বোঝাচ্ছে। সো এটা আমরা বলতে পারি একটা কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী এখন আমি যাচ্ছি প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি বলতে যাই, তাহলে আমি বলতে পারি যে অ্যাডজেক্টিভটা তোমার প্রোনাউনের অর্থাৎ সর্বনামের মতো ব্যবহার হবে, অর্থাৎ সর্বনামটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হবে। আমরা জানি যে সর্বনাম অথবা প্রোনাউন হচ্ছে যখন কোনো নাউনের পরিবর্তে বসাই, অর্থাৎ নাউনের পুনরাবৃত্তিটা দূর করার জন্য যখন আমরা নাউনের পরিবর্তে বসাই, তখন এটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন প্রনোমিনাল অ্যাডজেক্টিভ তোমার প্রোনাউনটা তোমার অ্যাডজেক্টিভ হতে পারে। কিভাবে? এখন আমি একটু দেখাচ্ছি যে ইচ বয়। শিক্ষার্থী এখানে বয়ের আগে এই ইচ মানে এখানে একটা প্রোনাউন, সো এখানে এই ইচটা নাউনের পূর্ববর্তী নাউনকে বয়কে কোয়ালিফাই করার কারণে এটা এখন হয়ে গিয়েছে এখানে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী এই প্রনোমিনাল অ্যাডজেক্টিভটা তোমার 4 রকম হতে পারে। যে আমরা যখন প্রোনাউন পড়েছিলাম তখন পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। ঠিক একইভাবে এই প্রোনাউনটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা পড়েছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। যেমন এভরি ম্যান ওয়ান্টস, প্রত্যেক ব্যক্তি চায়, দিস বুক, এই বইটি। শিক্ষার্থী এই বইটির অবস্থাটা প্রকাশ করে, কোন বইটি? ওই বইটি না, এই বইটি। ঠিক এই প্রোনাউনটা নাউনের পূর্বে বসে এখানে নাউনকে মডিফাই করার কারণে এই প্রোনাউনটা এখানে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে এখানে বসেছে। সো এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। শিক্ষার্থী এখন আমরা যাচ্ছি ইন্টারগেটিভ প্রোনাউন। যে প্রোনাউনটা একই সাথে প্রশ্ন এবং অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হবে। যেমন আমি তোমাকে একটা एग्जांपल দিতে পারি, এখানে
হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও। এই শিক্ষার্থী যে হুইচ, হুইচ শব্দটা পেনের পূর্বে বসে পেনকে মডিফাই করেছে। সো একই সাথে প্রশ্ন করেছে। সো এটা না অ্যাডজেক্টিভের মতো আবার কাজও করেছে। তো সেটা হচ্ছে ইন্টারগেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, ইন্টারগেটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, এখন যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রনাউনটা হচ্ছে যে প্রনাউনটা প্রত্যেকটা আলাদা আলাদা বোঝাবে। যেমন এখানে ইচ বয় হ্যাজ এ পেন, প্রত্যেক বালকের একটা করে কলম আছে, এখানে আলাদা আলাদা করে বোঝানোর কারণে এই ইচ শব্দটা বয়ের পূর্বে বসেছে এবং বয়কে মডিফাই করার কারণে এই ইচ শব্দটা তোমার ইজ প্রনাউনটা অ্যাডজেক্টিভ এর মতো কার্য সম্পাদন করার কারণে সেটা হয়ে গেছে এখন ডিস্ট্রিবিউটিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, পসেসিভ প্রনাউনটা হচ্ছে আমরা জানি যে ইন্টারগেটিভ একটা পসেসিভ অধ্যায় আছে, একটা পর্ব আছে, সেটা হচ্ছে পসেসিভ হচ্ছে মালিকানা বোঝাবে। যেমন আই হ্যাভ এ মাই বই, আমার একটা বই আছে। এই যে মাই শব্দটা একটা মালিকানা বোঝাচ্ছে, অন্য কারণে একটা মালিক। সো এখানে পসেসিভ অর্থ হচ্ছে যে শব্দটা মালিকানা বোঝাবে। যেমন একটা एग्जांपल, দিস ইজ ইউর স্কুল, এটা তোমার স্কুল, এটা আমার না। সো স্কুলটা কার, এটা মালিকানা বোঝাচ্ছে, ইউর স্কুল। সো এখানে স্কুলটা এখানে নাউন প্লাস এখানে পসেসিভ প্রনাউন। এই পসেসিভ প্রনাউনটা নাউনের পূর্বে বসার কারণে এই পসেসিভ প্রনাউনটা পসেসিভ প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। শিক্ষার্থী, একটা কথা মনে রাখবে, অ্যাডজেক্টিভের পূর্বে যে কোনো ওয়ার্ড আসুক ভার্ব ছাড়া অথবা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওই প্রত্যেকটা শব্দকে যতগুলো নাউন আসে, অর্থাৎ যদি তোমার কয়েকটা নাউন কতগুলো নাউন পাশাপাশি বসে তাহলে শেষের নাউনটাকে আমরা নাউন কাউন্ট করব, তার পূর্বের সবগুলোকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে কাউন্ট করব। প্রিয় শিক্ষার্থী, আরো দুইটা নিয়ম আছে যে এই দুইটা নিয়ম অ্যাডজেক্টিভ হিসেবে আমরা কাউন্ট করতে পারি। একটা হচ্ছে আইএনজি ভার্ব, যেমন I saw a sleeping dog। শিক্ষার্থী, আমি দেখেছি একটি ঘুমন্ত কুকুর, আমি দেখেছি একটি ঘুমন্ত কুকুর। এই স্লিপিং এ বর্ণনা করছে ডগের অবস্থাটা, ডগটা কি অবস্থায় আছে, স্লিপিং। ডগটা আমরা জানি যে শব্দ দ্বারা অবস্থা বোঝাবে, অবস্থা, তবে এই ডগের অবস্থাটা কি, স্লিপিং। আমরা জানি যে এই ভার্বটা আইএনজি যুক্ত হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভ মতো কার্য সম্পাদন করেছে, একই সাথে ডগের অবস্থা বর্ণনা করছে, আবার ডগের নাউনের পূর্বে বসেছে। সেই হিসাবে আমরা বলতে পারি আইএনজি ভার্ব কি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অবশ্যই হতে পারে। আর যখন আইএনজি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। তখন এটা বাংলা অর্থ হবে অন্তমানরত। কিভাবে, I saw a sleeping dog, I saw a sleeping dog। এই যে অন্ত, ঘুমন্ত, এই অন্তমানরত আসলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। শিক্ষার্থী, ভার্বের অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা জানি যে অধিকাংশ সময় ভার্বের শেষে মানে পাস্ট পার্টিসিপলটা গঠন হয় ইডি দিয়ে। যেমন ওয়াক, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল। সো ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হতে পারে। এখন আমি একটা एग्जांपल দিচ্ছি যে I have given written a book, I have given written book। আমি দিয়েছি কি, একটি লিখিত বই। এই একটি বই, আমি এক বই দিয়েছি, কি বই, এই বইয়ের অবস্থাটা বর্ণনা করছে। বইটি কি অবস্থা, রিটেন মানে লিখিত। প্রিয় শিক্ষার্থী, যখন ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে তখন এটা বাংলা ক্রিয়া পদের শেষে ত থাকবে। প্রিয় শিক্ষার্থী, যেমন গেট, গট, পাওয়া, পেয়েছিল, প্রাপ্ত। প্রিয় শিক্ষার্থী, ত যোগ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বুঝতে পারলাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল তোমার কি হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই ক্লাসে তোমাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে যে পূর্ণ ধারণাটা দেওয়া হয়েছে। যদি তোমাদের এই অ্যাডজেক্টিভ ক্লাসে কোনো রকম প্রবলেম ফেস করো, মানে অর্থাৎ কোনো কিছু বুঝতে তোমাদের প্রবলেম হয়, তোমরা আমার সাথে মোবাইলে কন্টাক্ট করবে। শিক্ষার্থী, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।